বিভাগের সর্বশেষ আপডেট। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023-এর তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় 31 অক্টোবর। এতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 3 পার্বত্য জেলা ছাড়া বাকি 21টি জেলায় 3,49,293 জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয় 46,199 জন এবং চূড়ান্ত নিয়োগ পান 6,531 জন। এক্ষেত্রে 39,668 জন প্রার্থী বঞ্চিত হয়। সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে সাধারণত একটি শূন্য পদের বিপরীতে 3 জন কিংবা 4 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। সেক্ষেত্রে তৃতীয় ধাপের নিয়োগের ক্ষেত্রে শূন্য পদ থাকা সত্ত্বেও একটি শূন্য পদের বিপরীতে গড় অনুপাত 7:07 হারে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, অর্থাৎ প্রতি 7 জনে একজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। প্রথম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় 9,337 জন ও চূড়ান্ত নিয়োগ পান 2,497 জন। চূড়ান্ত ফলাফলে তাদের গড় অনুপাত ছিল 3:74, অর্থাৎ প্রায় প্রতি 4 জনে একজনকে নিয়োগ দেওয়া হয়। দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 20,647 জন। চূড়ান্ত নিয়োগ পায় 5,456 জন। চূড়ান্ত ফলাফলে তাদের গড় অনুপাত ছিল 3:78, অর্থাৎ প্রায় 4 জনে একজনকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু তৃতীয় ধাপে অনেক বেশি ভাই ডাকা হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রতি 12 জনে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, এইরকম উপজেলাও আছে। যাই হোক, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023-এর তৃতীয় ধাপে